বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি। রাজশাহী বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে 2 এর খ নম্বরে এসেছিল। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি 3.2 এই অনুশীলনী থেকে এসেছে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সমাধান দেওয়া আছে A4 equal to 527 minus 1 by A4 বা বাম পাশে A4 আছে, ডানে মাইনাস 1 by A4, বামে অনলি প্লাস 1 by A4 হয় ইকুয়াল টু 527 বা A4 কে যদি আমরা ভাঙাই তাহলে A স্কয়ার তার উপরে হয় স্কয়ার প্লাস 1 by A4 কে যদি ভাঙাই তাহলে 1 by A স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল টু 527 বা এই ব্র্যাকেটের ভিতরে A স্কয়ার কে আমরা A ধরবো আর এই ব্র্যাকেটের ভিতরে 1 by A স্কয়ার আমরা B ধরবো আর বাইরে একটা করে স্কয়ার আছে। তাহলে এই ব্র্যাকেটের সম্পূর্ণটা যদি A হয় তার উপরে স্কয়ার তাহলে A স্কয়ার প্লাস এই ব্র্যাকেটের সম্পূর্ণটা যদি B হয় তার উপরে স্কয়ার তাহলে B স্কয়ার। তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র হচ্ছে, প্রথমটা ব্যবহার করব যেহেতু আমরা প্রথমবার সূত্র বসায় মান বসাতে পারছি না। তাহলে এখানে A প্লাস 1 by A হোল স্কয়ার মাইনাস 2 A B ইকুয়াল টু 527। A স্কয়ার কেটে গেল বা A স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল টু 527, বাম পাশে মাইনাস 2 ডানে গেলে প্লাস 2 হবে। A স্কয়ার কেটে গেল, 2 অক্ষে মাইনাস 2, ডানে যে প্লাস 2 হয়ে গেছে। তাহলে A স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ার তার উপরে যে স্কয়ার 527 যোগ 2 তাহলে 529। এখানে বা এই যে A স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ার ইকুয়াল টু A স্কয়ারটা ডানে ট্রান্সফার করলে রুট হবে আর ডানের পাশে অংশ আছে 529। এখন আমরা 529 কে যদি ক্যালকুলেটরের মাধ্যমে রুট করি, যে 529 রুট, তাহলে আমরা তার রুট বা বর্গমূল পাবো হচ্ছে 23। তাহলে এখানে আমরা বা দিয়ে লিখতে পারি বা A স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ার ইকুয়াল টু 23। এবার কিন্তু এই অংশকে আবারও সূত্রে ফেলাতে হবে, কারণ আমার এখানে A কিউব প্লাস 1 বাই A কিউব আছে, তাহলে A প্লাস 1 বাই এর মান প্রয়োজন। তাহলে আমরা এখানে দাগ দিয়ে সূত্রই ফেলাই। তাহলে A স্কয়ার প্লাস 1 বাই A স্কয়ারের সূত্র হচ্ছে 3 কে, যেহেতু আমার A প্লাস 1 বাই এর মান লাগবে তাহলে আমরা এখানে বা দিয়ে লিখতে পারি A প্লাস, এখন কিন্তু A কে A ধরবো, 1 বাই A কে B ধরবো, তার উপরে একটা করে স্কয়ার আছে, এটা ফর্মুলার স্কয়ার। তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার সমান আমরা এখানে লিখতে পারি A প্লাস B হোল স্কয়ার মাইনাস 2AB ইকুয়াল টু, এখানে লিখে দিলাম 23। এই যে 23 লিখে দিলাম এখানে, এতে কেটে গেল বা A প্লাস 1 বাই A তার উপরে স্কয়ার ইকুয়াল টু 23 মাইনাস 2 ডানে গেলে হবে প্লাস 2 বা এখানে A প্লাস 1 বাই A তার উপরে স্কয়ার ইকুয়াল টু 23 আর 2 হচ্ছে 25, অতএব না বা
এ প্লাস 1/a, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই কারণ আমি স্কয়ারকে ডানি ট্রান্সফার করব। তাহলে বা a প্লাস 1/a ইকুয়াল টু এই স্কয়ারটা ডানি ট্রান্সফার করলে রুট হয়, তাহলে এখানে 25 হয়ে গেল, রুট 25 হয়ে গেল। অতএব ফাইনালি আমরা পেয়ে গেলাম a প্লাস 1/a, 25কে রুট করলে হয় 5। এখন কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানটা পেয়ে গেলাম, a প্লাস 1/a এর মান আমরা 5 পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, এটা লিখে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয়ের সূত্র বসাবো, তারপরে মান বসালে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাব। এখন আমি বাম পাশের এই অংশটা মুছে ফেলবো। বাম পাশের এই অংশটা যদি মুছে ফেলি, বাম পাশের অংশটা সুন্দর করে মুছে দিই। এখন প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান 110। তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এতে কেটে গেল। a প্লাস 1/a এর মান হচ্ছে এই যে 5, এখানে 5 বসাই দিলাম, তার উপরে এই যে কিউব মাইনাস এই যে 3 গুণ a প্লাস 1/a এর মান হচ্ছে 5, এই যে 5 বসাই দিলাম। তাহলে 5 এর উপরে কিউব মানে 5 আছে 3টে, তাহলে 3টে 5 যদি আমরা গুণ করি 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 25, 5 25 হয় আছে 125 হয়। তাহলে 3টে 5 গুণ করলে 125 হয়, বিয়োগ 3 5 হচ্ছে 15। তাহলে 125 থেকে যদি 15 মাইনাস করে দিই তাহলে থাকে হচ্ছে 110। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে পরিশেষে আমরা লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে, তাহলে এখানে আমরা লিখে দেব প্রুফড, PROVED, প্রুফড। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।